সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি আধুনিক খামারের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে অনেকদিন পরে রতন ভাইয়ের বাসা আসছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আজকে কত পিস কালেকশন আমার ভাই দর্শকের কালেকশন আছে কিন্তু ছাগল দেখাবো না, আর সময়ও নাই। হ্যাঁ, কিন্তু এই যে এই ছাগলটা পুরাতন ছাগল, আমার এই ছাগলটা নিয়ে কিছু কথা আছে, তাই জন্য আপনার সামনে আসছি ভাই। জি ভাই, বলেন ছাগলটা। এই ছাগলটা তো ভরপুর প্রেগন্যান্ট ভাই। এই ছাগলটা আমি আপনার চ্যানেলের আগের প্রতিবেদনে বিক্রি করছিলাম। জি ভাই, জি। হ্যাঁ, বিক্রি করার পরে জি। তো ওই ছাগলটা আর মনে করেন যে আপনার নেয় না, মানে কিছু টাকা বায়না করছিল, বায়না করার পরে আমার সাথে মানে আমাকে বললো, ভাই আপনার ছাগল তো গাব নেই, জি, জি। আপনাদের নাটোরের ছাগল 3 মাসই গাব বলে দেয়, 3 দিন কি গাবও থাকে না, পরে ধরে দেওয়া লাগে। মানে তা পরে আমি আবার প্রজনন জি করানো জি জি লাগে। মানে আমার কাছে ভিডিও ছিল না ভাই। হ্যাঁ, জি, জি, এই ছাগলটা বিট করানোর ভিডিও ছিল না, সেই ক্ষেত্রে ও বিশ্বাস করে না। জি, জি। তো তখন ওকে বলছিলাম যে ভাই আপনার রিয়ার টাকাটা নিয়ে নেন। বায়নার টাকা টাকাটা, নিয়ে নিছিল। হ্যাঁ টাকাটা না কিছু টাকা বায়না করছিল। জি, জি, হ্যাঁ, বায়নার টাকাটা পরে আমি ব্যাগ দিই, বুঝছেন, জি, জি। দিয়ে আমি ছাগলটার কারো কাছে বিক্রি করি না। শুধু ও যদি কালে ভিডিওটা দেখে তাহলে কমেন্ট করে যাতে বলবো আমি ওনাকে। হ্যাঁ, যে প্রিয় ভাই দর্শক, আসলে দেখেন যে ছাগল আমরা মিথ্যা কথা বলি নাকি সত্য কথা বলি বিক্রি ওই করি। যে আমি মাঝে মাঝে একটা কথা বলি যে নাটোরের একটা আঞ্চলিক ভাষা আছে ভাই, জি। যে উম, চুন খায় মুখ পড়ছে, দই দই দেখলে ভয়। দেখলে ভয় পায়। হ্যাঁ হ্যাঁ তো প্রিয় দর্শক, হ্যাঁ। আমি আপনাদেরকে এই মাঝে দেখেন এই মাঝে একটা ছাগলটা দেখেন, আর 10 দিনও যাবে না ভাই। আমার মনে হয় তো ভাই যে কোনো দিনেই বাচ্চা না এখন দিতে পারে। সময় হয়ে গেছে তো, মানে অ্যাকুরেট আমার হিসাব ছিল না, 5-7 দিন কম বেশি হতে পারে। হ্যাঁ, প্রিয় এই দর্শক, আমি সেইভাবে আমি বারবার ওকে আমি বলছিলাম। আপনাদেরকে বলছি যে আসলে জাতে ঠকতেছেন না অর্থে ঠকতেছেন কোনটা, সেই বিষয়টা আপনারা দেখবেন। এই আর দেখেন এই এই ছাগলের ছাগলটা, রেকর্ড হচ্ছে 3টা করে বাচ্চা দেয়। এর আগে তো আমার চ্যানেলে হ্যাঁ দিছিলেন ভাই, বাচ্চাগুলো তো সেল হয়েছিল মনে জি হয় না? জি হ্যাঁ, বাচ্চাগুলো সব সেল হয়ে যায়, বাচ্চা আর বাচ্চা থাকে না। বাচ্চার কোয়ালিটি ভালো আসে তো, আর আমার ভালো পাঠাতে তো ভাই এই যাই হোক, এখন তো ভরপুর প্রেগন্যান্ট, হ্যাঁ ভাই যে কেউ দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ ভাই, প্রিয় দর্শক, তো ওলান তো দেখতে পাচ্ছেন, এই দেখেন একবারে ওলান, মানে আমি কোনো জায়গাতে আপনাদেরকে আর খুদ খাম নাই ভাই। হ্যাঁ, দেখেন এর পেটটা দেখেন এখন কত বড় পেট হয়ে গেছে। অনেক বড়। এইবার যে কয়টা বাচ্চা হয় ভাই, আল্লাহই পাক দেখা ভালো যাক, জানে। আল্লাহ ভরসা ভাই, সেটা মালিকের ইচ্ছা কয়টা বাচ্চা হবে। তো ভাই এই যে জি এই ভাই, তোতাপুরি ভাই, যদি কোনো দর্শক এখন তো গ্যারান্টি বুঝতে পারতেছে। এখন তো আর কোনো অপশনই নাই, মানে কি আচ্ছা বলবো, এর বলার ভাষা নাই ভাই। এটার কেমন দাম চাচ্ছেন যদি কোনো এরা দর্শক নিতে কেউ চায়? যদি নিতে চায়, বুঝছেন, 65,000 টাকা দাম পড়বে। 65। জি জি জি। প্রিয় দর্শক, এখানে গ্যারান্টির কোনো কিছু নাই। আপনারা তবে দেখে ভাই শুনে এর নেবেন। একটা কথা আছে, ভাই বলেন। এই ছাগলটা কেউ যদি নেয় জি, তাহলে হয় আইসি নিয়ে যেতে হবে, জি, আর যদি কালে কোনো প্রবাসী ভাই নেয় তাহলে একটু ধৈর্য ধরে এবার বাচ্চা যতদিন না হবে ততদিন আমার বাড়িতে রাখতে হবে ভাই। জি, জি। একা একাই ছাগলটা পাঠানো যাবে না। প্রিয় দর্শক, এই দেখেন যে কোনো সময় বাচ্চা দেবে। আপনারা আসলে গ্যারান্টির ছাগল কোথা থেকে কিনেন, কিভাবে কিনেন সেটা আমি জানি না। কিন্তু আবার প্রজনন করানো লাগে এরকম তথ্য আমরা পাইছি। আমার এক ভাই গত কয়েকদিন আগে আমাকে এই কথাই বলছে, ভাই আমি 26,000 টাকা দিয়ে একটা তোতাপুরি কিনছিলাম। কেনার পরে 4 মাস পালার পর আবার প্রজনন করায়, এখন আবার প্রেগন্যান্ট করে, এখন আবার 22,000 টাকা বলতেছে। তো ভাই 22,000 টাকা ভাই দিয়ে ওগুলো 100% ওগুলো তোতাপুরি ওগুলো ওগুলো কারে হয় জানেন, যারা ওই যে কোথায় বিশ পাবেন ভাই? হাজার টাকা থাম্বনেল দেখে, যে 20,000 টাকা তোতাপুরি হাই কোয়ালিটি, ওইগুলি কিনেই ধরা খায়। খালি এইখানেই হলো চকলেট কালার বা তোতা কালার, আর এখানে সাদা কালারে পাগল হয় মানুষ, কিনি মনে করেন যে ধরা খায়। তো ভাই আপনি এখনো একটা ভালো ফেস পাঞ্চের বাচ্চা 40-45 করে বিক্রি করি আমরা। যাই হোক ভাই, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা অনেক কথাই শুনলেন। একদম কোয়ালিটি আমি শেষবারের মতন আবার আপনাদেরকে দেখাচ্ছি, এতে ছাগলটার আবারও কোয়ালিটি ভাই আর দেখেন। একটা কথা, ভাই বলে বলেন। যে দাঁত নাই, 8 দাঁত বললে দাঁত নাই, সবগুলোর সাথে সবার তুলনা করলে হবে না, একবার ক্লিয়ার করে এই দেখেন আমি 6 দাঁত আবার, বলতে পারবো আমি। এই দেখেন এই কেবল দেখেন এটা ক্লিয়ার এটা দাঁত। উঠতেছে, এই দাঁত।